আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দা মন খারাপ করিস না। মন খারাপ করার কোনো কারণই নাই। কারণ হলো আজকে তাফসিরুল কোরআন মাহফিল এখানে হচ্ছে, মাত্র কয়েকজন ইমানদার মুসলমান ভাইরা আমার এখানে কোরআন এবং হাদিস শোনার জন্য ছুটে এসেছি। এটাই হলো আল্লাহ তাআলার নিয়ম। সবাই যদি চলে আসতো তাহলে তো শয়তান কি করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হাশরের ময়দান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ যখন একত্রিত হবে, সব মানুষগুলি থেকে দুইটা ভাগ করবে। এই দুইটা ভাগের মধ্যে একটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জাহান্নামের মধ্যে পাঠায়া দিবেন। ওয়া ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আরেকটা দল থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পৃথিবীর মধ্যেও ভালোবেসেছিল, আখিরাতেও ভালোবাসবে। এই পৃথিবীর মধ্যে এতটাই ভালোবেসেছে, তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না, কোনো রকম টেনশন তাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর মধ্যেও ভালোবেসেছিল, আখিরাতের ময়দানেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে পাঠায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ সবসময় দ্বীনের কাজে থাকবে, আর কিছু মানুষ সবসময় দ্বীনের বাইরে থাকবে। এরকমই তো হবে, কথা বলেন ঠিক না বা ঠিক? এরকমই থাকবে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আমি ইচ্ছা করলে সব মানুষকে হেদায়েত দিতে পারতাম, কিন্তু দিব না। কারণ জাহান্নামও তো আমি বানাইছি, আবার জান্নাতও আমি বানাইছি। জান্নাতের মধ্যে আমি পাঠাবো আমার বান্দাদেরকে, জাহান্নামও তো ভরাতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? তো জাহান্নামে যাওয়ার জন্যও তো কিছু লোক থাকা লাগবে নাকি? জাহান্নামে যাওয়ার জন্যও তো কিছু লোক থাকা লাগবে। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এরকম দুই দলই থাকবে। এরকম কি থাকবে? দুই দলই থাকবে, একটা জাহান্নামী আর একটা কি জান্নাতি। শয়তান ওই সময় আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছিল, আয় আল্লাহ, আপনি তো আমাকে লানত করেছেন। আল্লাহ বলেছিলেন, ইন্নাকা মিনাস সাগিরিন, তোর মতো ছোট, তোর মতো ইতর, তোর মতো লাঞ্ছিত, বঞ্চিত, মাহরুম, তোর মতো অপদাস্ত আর কেউ নাই। আল্লাহ বলেছেন, ইন্নাকা মিনাস সাগিরিন। সাগিরিন আরবি ভাষায় বলা হয় একেবারে ছোট, তুচ্ছ। তোর মতো ছোট অপদার্থ আর কেউ হতে পারে না। শয়তান ওই সময় আল্লাহ তাআলাকে বলেছিলেন, আয় আল্লাহ, আপনি যেহেতু আমাকে ছোটই করে দিয়েছেন, একেবারে অপদস্থ করে দিয়েছেন, আমাকে একবার মাহরুম করে দিয়েছেন, আপনার পক্ষ থেকে আমি অভিশাপ নিলাম, লানত নিলাম। আয় আল্লাহ, আমিও আপনার সাথে একটা কথা বলে যাচ্ছি, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। যেই বান্দার জন্য আদমকে সেজদা না করার জন্য আজকে আপনি আমাকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, আপনি আমাকে হতভাগা করে দিয়েছেন, একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করে দিয়েছেন। আয় আল্লাহ, আমিও আপনার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনার বান্দারা যে পথে তোমার দিকে আসবে আমিও সেই পথে আসবো। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। তোমার বান্দারা যদি ইবাদত করার জন্য তোমার কাছে ছুটে আসে, আমি তাদের ডান দিক দিয়ে যাব, বাম দিক দিয়ে যাব, পিছন দিক দিয়ে যাব, সামনে দিক দিয়ে যাব, প্রত্যেকটা দিকে আমি ওঁত পেতে থাকবো কেমনে তারা তোমার ইবাদত করে। আমিও সেভাবেই ধান্দায় থাকবো তোমার ইবাদত করতে যেন না পারে। তাদেরকে যত প্রকারের কুমন্ত্রণা রয়েছে, যত প্রকারের ভৎসনা রয়েছে, তাদেরকে ইবাদত থেকে ফিরে নেওয়ার জন্য যত প্রকারের খারাপ কাজগুলি রয়েছে, যেভাবে কুমন্ত্রণা দিলে তারা তোমার ইবাদত থেকে ফিরে যাবে, সেইভাবে কুমন্ত্রণা দেওয়ার জন্য প্রত্যেকটা সাইটে আমি শয়তান দাঁড়িয়ে থাকব। শয়তান চ্যালেঞ্জ করে দিয়েছিল সূরা আরাফের মধ্যে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাআতিয়ান্নাকুম, আসবে শয়তান তোমাদেরকে চতুর্দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে পিছনে, সব দিক থেকে আসবে, যেন তোমরা ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। তারা শয়তান বলতেছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশই আপনি শুকরিয়া আদায়কারী হিসেবে পাবেন না। বলেন তো, যারা মাহফিলের বাইরে রয়েছে তাদেরকে কি ফেরেশতারা আটকায় রাখছে না শয়তান আটকায় রাখছে?
আর আমরা যারা মাহফিলে উপস্থিত, কোরআন এবং হাদিস থেকে কিছু করার শোনার যিনি তৌফিক দিয়েছেন, আমাদের সাথে ফেরেশতা রয়েছে, আমাদের সাথে আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। কে রয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। এই জন্য খুশি তো আপনারা, নাকি বেজার নয় তো? এখানে বসে থাকেন, এই একটা ওসিলা যদি আল্লাহ তাআলা কবুল করে দেয়, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, একেবারে জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে আমার বান্দারা তোমরা ওসিলা খোঁজো, ওসিলা বানাও। ছোটোখাটো কাজ হোক, বড় বড় কাজ হোক, এইগুলি কাজ দিয়ে তোমরা ওসিলা বানাও, যেন এই ওসিলায় আল্লাহ তাআলার কাছে মাফ পেতে পারো। আজকে যে মাহফিলে বসেছি এটা ওসিলা হতে পারে না? এটাও তো ওসিলা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাক থেকে যে আয়াতগুলি আমি তেলাওয়াত করেছি, মুমিন মুসলমান ভাইরা আমার, কত সুন্দর করে আমার আল্লাহ ডাক দিয়ে দিয়ে আগেই বলে দিয়েছেন, বান্দা সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আমি যদি তোমাদেরকে একবার ডাক দেই, সতর্ক হওয়ার আর সুযোগ দিব না। আজরাইল যদি তোমার কাছে চলে আসে, একবার যদি তোমার এই চোখ দিয়ে আজরাইলের সামনাসামনি হয়ে যাও, আজরাইলকে যদি দেখতে পাও, ওই সময় যতই কান্নাকাটি করো না কেন বান্দা, যতই তার হাত পা চেপে ধরো, যতই কাকুতি মিনতি করো না কেন, যতই অভাব অনটনের কথা বলো না কেন, যত প্রকারের অজুহাত রয়েছে, এই অজুহাতের কথাগুলি যদি তার সামনে উল্লেখ করো, আজরাইল তোমার জানটা নিয়ে চলে যাবে। তোমাকে একটা মিনিট কোনো সময় রুখসত দেওয়া হবে না, রুখসত দেওয়া হবে। আজরাইল সামনে চলে আসছে, আজরাইল ভাই তোমার সাথে তো অনেক খাতির, আমাকে একটু ছেড়ে দাও, এতদিন তো কিছুই করি নাই, আমল বন্দেগী যা ছিল হুজুররা যে ওয়াজগুলি করেছে, এই কান দিয়ে শুনেছি, ওই কান দিয়ে বের করে দিয়েছে। আজরাইল তোমাকে দেখার পরে আমার তো হুঁশ ফিরে চলে আসছে, তোমার ভয়ঙ্কর চেহারা দেখার পরে আমার তো হুঁশ চলে আসছে, এখন একটু ছেড়ে দাও, একটা বছর সময় দাও, আমি একটা বছর ইবাদত করি। সুযোগ দেওয়া হবে? কোন রকম সুযোগ দেওয়া হবে? সুযোগ আর দেওয়া হবে না, যতই তুমি কান্নাকাটি করো না কেন। এরকমই একটি আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইযা জাআ আহাদাহুমুল মাউত, আল্লাহ নিজেই মৌতকে উল্লেখ করে বলেন, ও আমার বান্দারা, তাদের কাছে যখন মৌত চলে আসবে, বিভিন্ন ধরনের কাকুতি মিনতি করবে, রব্বির জীবন বলবে, আল্লাহ 40টা বছর হায়াত আমাকে দিয়েছিলে, কোনোদিন তোমার মসজিদে আমি কোনোদিন উপস্থিত হই নাই। বলে তো আমাদের কাছে মৃত্যু আসবে কিনা? পৃথিবীর সব মানুষগুলি সব কিছুকে অস্বীকার করতে পারে, সব কিছুকে, নিজের বাবা মাকে অস্বীকার করতে পারে, সব ধর্মকে অস্বীকার করতে পারে, কবরকে অস্বীকার করতে পারে, কবরে যে ফেরেশতাগুলি আসবে সেগুলিকে অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যু যে হবে, মৃত্যুর স্বাদ আমাদেরকে নিতেই হবে, মরতে যে হবে, এরকম মানুষ পৃথিবীর মধ্যে আছে? বলতে পারবে? যেই ধর্মের হোক না কেন, চাই সে মুসলমান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, হিন্দু হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, যে ধর্মেরই হোক না কেন, মৃত্যুকে অস্বীকার করবে, মৃত্যুর হাত থেকে পালায়া চলে যাবে, এরকম মানুষ আছে পৃথিবীর মধ্যে? কোনো ধর্মের মানুষ নাই যে এই মৃত্যুকে অস্বীকার করবে। মৃত্যুর স্বাদ আমার প্রত্যেকটা প্রাণীকেই এই স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা এটাই বলে, আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু তাদের কাছে চলে আসবে, সকলের কাছেই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন।
মৃত্যু আমাদের সকলের কাছে আসবে। কখন আসবে এটা বলার ক্ষমতা আমারও নাই, আপনারও নাই। এটা কখন যে চলে আসবে, হঠাৎ করে চলে আসবে, বোঝার ক্ষমতা আমারও নাই, আপনারও নাই। কথা বলেন ঠিক কিনা? এর একটা সময় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বান্দা এমন একটা সময় তোমাদেরকে দিয়েছি, এই সময়টা শুধু আমি জানি আর কেউ জানে না। যখন সময় চলে আসবে, সময়টা আমি নির্ধারিত করে দিয়েছি। কাউকে 35 বছর দিয়েছি, কাউকে 40টা বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, কাউকে আবার 45টা বছর দিয়েছি, কাউকে 42 বছর দিয়েছি, আবার কেউ কেউ 100 বছর পার করে দিয়েছি। তারপরেও মৃত্যু তাকে অবশ্যই অবশ্যই ধরবে। এই সময়টা যখন চলে আসবে, আমি আজরাইলকে অর্ডার করে দেই, আজরাইল যাও যাও, তার কাছে চলে যাও, তার সময়টা শেষ হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় আমি তাদেরকে দিয়েছি। ফাইজা জাআ আজালুহুম, ওই সময়টা যখন চলে আসবে, প্রাণের ভাইরা আমার কথাগুলি শোনেন। ফাইজা জাআ আজালুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই সময় যখন শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা মিনিট আগেও সে পৃথিবীর থেকে বিদায় নেবে না। আবার একটা মিনিট যে যদি সে ইচ্ছা করে আমি কিছুক্ষণ পরে মারা যাব, তাও সেটা পারবে না। পারা যাবে? এই রে, বাড়ির তো গরুর গোশত দিয়ে ভাত রাঁধছে, আমি তো বাজার নিজেই করে দিয়ে আসলাম। আজরাইল তুমি তো রাস্তার মধ্যে চলে আসছো, চলো দুজনে মিলে খাই। আজরাইলকে শুনবে নাকি? যে চলো গরুর গোশত দিয়ে রাঁধছে ভাত, একটু যাই খাই আসি, শুনবে? সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, কোরআন থেকে কথা হচ্ছে, কোরআন এবং হাদিস থেকে, এর বাইরে কথা বলবো না। আপনারা শুনবেন তো? শুনে মানতে হবে। মানার নাম হচ্ছে জিন্দেগি, না মানার নাম জিন্দেগি নয়। যদি মানেন তাহলে জীবনটা সুন্দর হবে। আমল সে জিন্দেগি বনতি হয়, বেআমল সে জিন্দেগি বরবাদ হয়ে যাতি হয়। খালি শুনলাম, এ কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিলাম, তাহলে হবে? আমরা যারা এখানে উপস্থিত মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে কথা বলা হবে, বাইরে থেকে ইনশাআল্লাহ বলা হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা মানুষের কাছেই মৃত্যুর পাইগাম আসবেই আসবেই, এটা অবশ্যই আসবে। ইজা জা আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যদি বান্দা খারাপ হয়, বান্দার আমল যদি খারাপ হয়, বান্দার আমল নামা যদি একেবারে জিরো হয়, বান্দার পকেট যদি আমলে শূন্য হয়, বান্দার জিন্দেগিতে সওয়াবের যদি কোনো নাম না থাকে, পাপাচারে ভর্তি, সুদ খাইছে, ঘুষ খাইছে, মারামারি করেছে, জেনা করেছে, অশ্লীল ফাহিশা আমলের দ্বারা পরিপূর্ণ তার জিন্দেগি, এরকম যদি হয়, তাহলে ওই দিন যখন আজরাইল আসবে, আজরাইল খারাপ মানুষের কাছে একভাবে আসে আর ভালো মানুষের কাছে একভাবে আসে। খারাপ মানুষের কাছে একভাবে, ভালো মানুষের কাছে একভাবে আসে। যদি খারাপ হয় বান্দা, তাহলে ওই দিন বলবেন রব্বিরজিউন, রব্বিরজিউন, রব আয় আল্লাহ, হায়াত আমাকে অনেক দিয়েছিলেন গো মাবুদ, কোনোদিন তোমাকে স্মরণ করি নাই। মসজিদের মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজান দিয়েছে, টিভির সামনে বসে আছি, কখনো উঠি নাই, মুয়াজ্জিনের আজানকে কোনোদিন গুরুত্ব দেই নাই। চায়ের দোকানে বসে রয়েছি, সময়গুলি অযথা কাটিয়ে দিয়েছি। মুয়াজ্জিন আজান দিয়েছে, আজানগুলি এ কান দিয়ে শুনেছি, ওই কান দিয়ে বের হয়ে গেছে গো মাবুদ। আজকে আজরাইলকে যখন দেখেছি, আয় আল্লাহ, আমার হুঁশ ফিরে এসেছে গো মাবুদ। আয় আল্লাহ, আমাকে কিছুদিন সময় দাও, আমাকে ফিরে দাও মাবুদ গো, আর কোনোদিন খারাপ কাজের মধ্যে যাব না, কোনোদিন খারাপ আমলগুলি করব না মাবুদ গো, ফিরে দাও। আজ থেকে এমন ভালো হওয়া হব, মসজিদ মাদ্রাসা ছাড়া আর কিছুই আমি বুঝবো না। আল্লাহ তাআলা এটাই বলতেছে, খারাপ যদি হয়, আমলের যদি শূন্য হয়, আমল যদি তার পকেটে না থাকে, তখন এই কথা বলবে। কারণ আজরাইল তো সাদাসিধাভাবে তার কাছে আসবে না। আজরাইল কি সাদাসিধাভাবে তার কাছে আসবে? সাদাসিধাভাবে আসবে না। বদকার যদি হয়, বান্দার আমল যদি না থাকে, তাহলে আজরাইল এতটা ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে উপস্থিত হবে, জাহান্নামে
সরঞ্জামাদিগুলি তার কাছে নিয়ে চলে আসবে। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতা তার কাছে থাকবে। এগুলি দেখে বান্দার দেহের মধ্যে যে রূহটা রয়েছে, এই রূহটা তার দেহের মধ্যে ছটফট করতে থাকবে, বের হতে চাবে। কবি বলেন মরণ থেকে যতই পালাও, কবি বলেন মরণ থেকে যতই পালাও, মরণ তোমার লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পারে লুকাও, সেটা লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমার লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পারে লুকাও, সেটা লাগিয়ে সিঁড়ি। পৃথিবীর সব শক্তিগুলি আপনি নিয়েছেন, আমি নিয়েছি। পৃথিবীর সব বাহিনীগুলি আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার সব সময় সাইটে রয়েছে। আমি একটা দেশের প্রেসিডেন্ট হয়ে গেছি, কয়েকটা দেশের প্রেসিডেন্ট হয়ে গেছি। আজরাইল আসবে এরকম সুই পরিমাণ ফাঁক আমার কাছে থাকে না। বলেন তো দেখি আজরাইল আমার কাছে আসতে পারবে কি না? মৃত্যু থেকে যতই পালাও, এই মরণ থেকে পালানো সম্ভব নয়, মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়। মরণ অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে শক্ত করে ধরে নিয়ে যাবে। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মওতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শিকারী করে তৈরি করেছি, এমন একটা প্রাণী করে তৈরি করেছি। তাফিরুনা মিনহু, যদি কোনো প্রাণী, যদি কোনো বান্দা ভালো হোক মন্দ হোক নফরবান হোক, মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যুর ভয়ে শুধু বাংলাদেশ নয় বিদেশে চলে গেছে, ভারত বা পাকিস্তান বা যে কোনো দেশে চলে গেছে, মৃত্যুর ভয়ে অন্য কোনো দেশে চলে গেছে। তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে পলায়ন করার জন্য সেখান থেকে চলে গেছে, এমনভাবে পালায় গেছে তা আর খোঁজা সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই 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 এই মৃত্যুর সাথে অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবেই হবে। মৃত্যুর সাথে অবশ্যই কি হবে? সাক্ষাৎ হবে। এর থেকে বাঁচা সম্ভব নয়। মৃত্যুর অনেক নজির, অনেক ঘটনা রয়েছে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। বান্দা যদি খারাপ হয়, বান্দার আমল যদি একেবারে শূন্য হয়, বান্দার আমল যদি তার জীবনে যদি না থাকে, মৃত্যুর ফেরেশতাগুলিকে দেখে দেখে ওই বান্দার রূহটা তার দেহের মধ্যে ছটফট ছটফট করতে থাকবে, বলতে থাকবে রব্বির জীবন, আয় আল্লাহ কতদিন যে আপনি আমাকে সময় দিয়েছিলেন, কোনোদিন তোমাকে আল্লাহ বলে ডাকি নাই। তুমি আমার রব, তুমি আমাকে খাওয়াও, তুমি আমাকে পান করাও। মাবুদ গো, তোমাকে ভালোবাসার খাতিরে কোনোদিন অজু করে যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহ বলে ডাকি নাই। মাবুদ, তোমার ফেরেশতাগুলিকে আজকে দেখেছি, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা গো মাবুদ। আয় আল্লাহ, ভুল হয়ে গেছে, মাবুদ গো তুমি আমাকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই সুন্দর করে সে কথার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ নিজেই উল্লেখ করেছেন কেন ফিরিয়ে দেওয়া হবে না, কেন ফিরিয়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ বলেন আজরাইল, আমার বান্দার ওই কাকুতি মিনতি দেখিয়া তুমি ফিরে আসো না, কারণ তুমি যতটা আমার বান্দাকে চেনো তার থেকে বেশি আমি আমার বান্দাকে চিনি। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। বলেন তো, যিনি সৃষ্টি করেছেন, আমার পায়ের তালু থেকে নে মাথার চুল পর্যন্ত যিনি দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে জায়গায় ফিট করতে হবে সেই জায়গায় ফিট করিয়া সুন্দর করে বানাইছেন। এত সুন্দর করে বানাইছেন আমার আল্লাহ নিজেই ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা, তুমি তোমার চেহারার দিকে একবার চেয়ে দেখো। তুমি তোমার চেহারাটাকে আয়নার সামনে দাঁড়ায়া তুমি নিজে নিজেই তোমার চেহারার দিকে চেয়ে দেখো।
আমি আল্লাহ রাব্বুল আলামিন যত সুন্দর করে তোমাকে তৈরি করেছি এর চেয়ে সুন্দর করে আর কোনো প্রাণীকে আমি তৈরি করি নাই। বলেন সুবহানাল্লাহ। সূরাত তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান, বান্দা আমি যত সুন্দর করে ইনসানকে বানাইছি, ও বান্দা তুমি তোমার চেহারা দেখো, আরেকজনের চেহারার দিকে চেয়ে দেখো, এত সুন্দর করিয়া অন্য কোনো প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করি নাই। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আর কোনো প্রাণীকে তৈরি করেছেন? কারণ তৈরি করে নাই। এর কারণ হলো যে বান্দাকে আমি তৈরি করেছি নিজ স্বহস্তে। এর কারণ হচ্ছে বান্দা তো আমারই ইবাদত করবে, ইবাদতের জন্যই তো আমি তাকে তৈরি করেছি। তো এই বান্দাকে তুমি যতটা চেনো তার চেয়ে আমি আরো বেশি চিনি। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলতেছেন, আজরাইল তুমি তাদের সরল চেহারা থেকে ভুলে যেও না, তুমি ছেড়ে দিয়ে চলে আসো না, কারণ এদেরকে তোমার চেয়ে আমি ভালো চিনি। আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লা। তোমার ভয়ঙ্কর চেহারা দেখে বলতেছে আজরাইল আমাকে ছেড়ে দাও, আমাকে বলতেছে রব আমাকে ছেড়ে দাও, আল্লাহ কোনোদিন আমল করি নাই, আমাকে ছেড়ে দাও। আমি কি করব এখন? যদি ছেড়ে দাও তাহলে যত আমলগুলি ছুটে গেছে সব আমলগুলি করার চেষ্টা করবো। আল্লাহ নিজেই বলতেছেন, লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লা। যে আমলগুলি আমার জীবন থেকে ছুটে চলে গেছে সম্ভবত সেই আমলগুলি আমি এখন সবগুলি আদায় করে নিব। সম্ভবত কি করব? সব আদায় করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, আজরাইল ওই সরল চেহারার মানুষগুলির দিকে চেয়ে চেয়ে তুমি তাদের সরল কথাগুলি শুনে তুমি ভুলে যেও না আজরাইল, তুমি তাদেরকে ছেড়ে দিবা না। কারণ হচ্ছে তারা মুখ দিয়ে যেই কথাগুলি তোমার সামনে উল্লেখ করলো, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটা কথার কথা মাত্র। একটা হিরোইন খুরকে যদি ধরা হয়, কাপড় চুরি করতে গেছে, মোটর সাইকেল চুরি করছে, সাইকেল চুরি করতে গিয়েছে, মানুষের হাতে ধরা পড়েছে, যখন মার দেওয়া হয় ওই সময় সে অনেক কান্নাকাটি করে, করজোরে বিনোরোধ করে, দু হাত ধরে চেপে ধরে, পা চেপে ধরে আর বলে আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আমি চুরি করব না। এ কথা বলে কিনা? এই কথা বলে, কিন্তু ছেড়ে দেওয়ার পরে দেখা যায় যে 1 মাস পর উনি আবার ধরা পড়ছে, 2 মাস পর আবার ধরা পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন ও কথাই বলেছেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আজরাইল ছেড়ে দিও না, কারণ ওদেরকে আমি নারীর পর্যন্ত খবর জানি, আনা করিব। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন তাদের ঘাড়ের শাহরগ যতটা একটা মানুষের নিকটবর্তী, এর চেয়ে বেশি তাদের নিকটবর্তী আমি। আল্লাহু আকবার। সব খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহু আলিমুম খবীর। আল্লাহ রাব্বুল আলামিন সব খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আজরাইল আমি সব খবর জানি, ছেড়ে দিলে দেখবা যে কালকে থেকে আবার ওই একই কাজ করছে, নামাজের সময় আবার টিভি দেখিচ্ছে, চায়ের দোকানে বসে আছে। আজরাইল ছেড়ে দিও না, এই ভুলটা করো না। এজন্য আজরাইল কি করে না? ছেড়ে দেয় না। বান্দা যদি খারাপ হয়, বান্দার সামনে আজরাইল জাহান্নামের বিভিন্ন সরঞ্জামাদিগুলি নিয়ে চলে আসে, জাহান্নামের বিভিন্ন ধরনের ভয়গুলি তার সামনে উপস্থিত করে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল বলেছেন আজরাইল যখন বিভিন্ন ধরনের জাহান্নামী সরঞ্জামাদিগুলি নিয়ে তার কাছে চলে আসে, ওই বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখিয়া, জাহান্নামের সরঞ্জামাদিগুলি দেখিয়া ওই বান্দার দেহের মধ্যে যে রূহটা থাকে ওই রূহটা শুধু ছটপট ছটপট করতে থাকে, বের হতে চায় না। আজরাইল ডাক দেয়, বের হতে চায় না, আরও ছটপট করতে থাকে। একবার পায়ের তালুতে চলে আসে, একবার মাথার কাছে চলে যায়, এদিক ওদিক শুধু ছোটাছুটি করতে থাকে। হাদিসের মধ্যে আমার রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমার আমল নামার পকেট যদি খালি হয়, আমল নামার ব্যাগ যদি খালি হয়, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আজরাইল তার রূহটাকে তার দেহ থেকে এমনভাবে বের করে, আমরা যখন একটা বিছানা বিছায়া দেই, ওই বিছানার শুরু থেকে যেভাবে ভাঁজ করা হয়, আজরাইল
জিবরিল যখন দেখে যে বান্দার রূহটা তার দেহের মধ্যে থেকে আর বের হতে চাচ্ছে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিছানা যেভাবে ভাঁজ করা হয় ওইভাবে টেনে টেনে তার গোটা শরীর থেকে রূহটাকে টেনে ঘিসড়ে বের করে নেয়। বের হতে চাচ্ছে না, কি করবে? গোটা দেহ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহটাকে টেনে বের করে। আর রূহটাও জানে এখান থেকে বের হওয়ার পরে আমার আর রেহাই নাই। মদ খাইছি, গাঁজা খাইছি, সিগারেট বিড়ি সব খাইছি, আনন্দ উল্লাস করে বেড়াইছি, আজকে আমি যখন এখান থেকে বের হব আমার আর মুক্তির উপায় নাই। জাহান্নামের শাস্তিগুলি দেখে রূহটা শুধু এরকম করতে থাকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উল্লেখ করেন, খারাপ বান্দা যদি হয় ওই বান্দার রূহটাকে কেমন করে বের করা হয়? জীবিত ছাগল জবাই করা হয় নাই, এই জীবিত ছাগল থেকে তার চামড়াটাকে খুলে নিলে যেরকম কষ্ট হয়, একটা মানুষকে জবাই না করিয়া একটা মানুষকে জবাই করা হয় নাই, মানুষটা মরে নাই, ওই মানুষের দেহ থেকে তার চামড়া যদি সিলাই নেওয়া হয়, এই চামড়া সিলতে যতটা কষ্ট হয় বৎকার মানুষের জানটাকে বের করতে, তার রূহটাকে বের করতে এর চেয়ে বেশি কষ্ট দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে তার রূহটাকে বের করে নেয়। বলেন, এখন বলেন আপনারা, আমরা যারা এখানে উপস্থিত, আমরা কি ওই খারাপদের অন্তর্ভুক্ত হতে চাই, না জান্নাতি যারা হবে তাদের অন্তর্ভুক্ত হতে চাই? জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত হতে চাই। কথা বলেন ঠিক না বা ঠিক? একটা বাচ্চা মায়ের কোলে বসে আছে, শুয়ে আছে, মায়ের কোল থেকে শুয়ে থেকে তার মায়ের দুধগুলি খাচ্ছে। এই দুধ খাইতে খাইতে কখন দেখা যায় বাচ্চাটি ঘুমায়া গেছে। এরকম হয় কি না? দুধ খাইতে খাইতে বাচ্চা ঘুমায়া গেছে। বান্দা যদি আমলওয়ালা হয়, বান্দা যদি কোরআনওয়ালা হয়, বান্দা যদি হাদিসওয়ালা হয়, বান্দার সাথে যদি মসজিদের মহব্বত আর ভালোবাসা হয়, বান্দার মহব্বত আর ভালোবাসা যদি মাদ্রাসার সাথে হয়, বান্দার মহব্বত আর ভালোবাসা যদি কোরআনের সাথে হয়, নবী রাসূলদের সাথে যদি হয়, আলেম ওলামাদের সাথে যদি হয়, এই বান্দার জানটা যখন কবজ করা হবে, ওই বাচ্চা যেরকমভাবে মায়ের কোলে ঘুমায়া যায়, এই বান্দার জানটাকেও ওইভাবে কবজ করা হবে, যেন মনে হবে ওই বান্দাটা একেবারে আরামে আয়েশে সুন্দর করে এই পৃথিবীর মধ্যে একেবারে ঘুমায়া গেল। এজন্য আগেই সতর্ক হতে হবে মুসলমান ভাইয়েরা আমার। পৃথিবীর জিন্দেগি একেবারে সংক্ষিপ্ত জিন্দেগি। পৃথিবীর জিন্দেগিটা আজকে চোখ মুজলেই সব শেষ। পৃথিবীর জিন্দেগিটা একেবারে নগণ্য জিন্দেগি। চোখ বুঝলেই 50-60 বছরের জিন্দেগি একেবারে শেষ হয়ে যায়। আমার আল্লাহ কতবার বান্দাকে সাবধান করে দিচ্ছ, আমার বান্দারা পৃথিবীর সব জিনিসগুলি দেখিয়া ধোকায় পড়ে যেও না। এই সবগুলি ধোকা ছাড়া আর কিছুই নয়। এটা তো একেবারে সংক্ষিপ্ত জিন্দেগি। মারা যখন যাবে রে মুসলমান, মারা যখন যাবে রে ইমানদার, ওই জিন্দেগিটা হচ্ছে লম্বা জিন্দেগি, যার শুরু আছে কোনদিন শেষ হবে না। পৃথিবীর জিন্দেগিটা শুরু হয় আবার শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতের জিন্দেগি একবার শুরু হলে আর কোনোদিন শেষ হবে না। ওই জিন্দেগি আর কোনোদিন শেষ হবে? ওই জিন্দেগি আর কোনোদিন কি হবে না? আর কোনোদিন শেষ হবে না। একজন শায়ের উল্লেখ করে বলতেছেন, মৌত কো সমঝায়ে গাফিল, मौत को समझाए गाफिल इंतकाम जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। আমরা মনে করি মৌতটা হলে আমাদের জীবনের সব কিছু শেষ হয়ে গেল। না না, শেষ হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌত আর হায়াতকে কি সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রব্বুল আলামিন
প্রতিদিন মৌতকে এবং হায়াতকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার বান্দারা রে, ও আমার ইমানদাররা, শুনে রাখো, ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই সতর্ক করে দিয়েছি রে বান্দা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমি দেখতে চাই এই পৃথিবীর ছোট্ট জিন্দেগিতে আসিয়া আমি মাওলাকে না ভুলিয়া, আমার রসুল নবীদেরকে না ভুলিয়া কেমন আমল করো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে পরীক্ষা করতে পারে তোমাদেরকে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ভালো আমল কে করে, ভালো আমলদার কে হয়, ভালো আমল দিয়ে জিন্দেগিটাকে কে সাজায়, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত জিন্দেগি দিয়া তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছি। এই সংক্ষিপ্ত জিন্দেগি দিয়া পৃথিবীর মধ্যে পাঠাইছি। আর আমরা তো একেবারে অজ্ঞ, আমরা তো একেবারে মূর্খ, আমরা তো একেবারে না সমঝদার, আমরা তো কিছুই বুঝি না। দুনিয়ার এই চাকচিক্যময় জিনিসগুলি দেখিয়া একেবারে আখেরাতকে ভুলে গেছি। আমরা তো আল্লাহকে ভুলে গেছি, আমরা তো রসুলকে ভুলে গেছি। আমার আল্লাহ কি বলেছেন, আমার রসুল কি বলেছেন, সবগুলিকে ভুলিয়া এখন আমরা ওই আকাশ সব বিল্ডিং তৈরিতে ব্যস্ত রয়েছি। আমরা তো আমার নিজেদের দেহকে সাজসজ্জায় ব্যস্ত রয়েছি। আমার সন্তান কিভাবে ভালো থাকবে এই চিন্তায় ব্যস্ত রয়েছি। আমার স্ত্রী, আমার পরিবর্গ কিভাবে ভালো থাকবে এই চিন্তায় ব্যস্ত রয়েছি। বলেন তো এটা কি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না। কারো বোঝা কি করবে না? কেউ বহন করবে না। ও আল্লাহ ওয়ালারা, শুনে রাখো, তুমি কার জন্য তোমার সময়টাকে নষ্ট করতেছো? কার জন্য তোমার 30-40 বছরের সময়টাকে নষ্ট করতেছো? বলেন, যাদের জন্য আমার সময়টাকে নষ্ট করতেছি, এরা কি আখেরাতের ময়দানে আমার পাপের ভাগীদার হবে? পাপের ভাগীদার হবে? আল্লাহ নিজেই বলতেছেন, বান্দা, ওই আখেরাতের দিনগুলি সম্বন্ধে তোমাদের জ্ঞান নাই, এজন্য আমি আগেই বলে দিয়েছি, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, বান্দা মনে রাখো, কারো বোঝা কেউ বহন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়াইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা, ওয়াইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাকে স্মরণ করে দিচ্ছ। আবার হতভাগা বান্দারা শুনে রাখো, ও আমার দুর্ভাগা বান্দারা শুনে রাখো, ও আমার সরল সাদা বান্দারা শুনে রাখো, আখিরাতের ময়দানটা কেমন হবে গো। আমার আল্লাহ আগেই সাবধান করে দিচ্ছে রে বান্দা, ওয়াইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা, পাপের বোঝা যখন তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে, হাসরের ময়দানে তোমার পাপের বোঝা যখন তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে, ওয়াইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা, বোঝা বহন করার জন্য তোমার পাপের বোঝা যখন তোমার মাথায় চাপায় দেওয়া হবে, এই পাপের বোঝাগুলি দেখিয়া বান্দা তার আত্মীয় স্বজনকে ডাকা শুরু করবে, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার বাপজান, ও আমার মা, তুমি আমাকে কতই ভালোবাসতা, ও আমার আত্মীয় স্বজন, আসো, আজকে আমার পাপের বোঝাগুলি আমার মাথায় চাপায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইউন লা ইউহমাল মিনহু শাইআ, একটা মানুষও থাকবে না যেই দিন তোমার পাপের ভাগীদার হবে, এরকম মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। ওয়ালাউ কানা যা কুরবা, আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ালাউ কানা যা কুরবা, যতই তোমার নিকট আত্মীয় হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে উল্লেখ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। কোরআন থেকে কথা বলতেছি, প্রাণের ভাইরা আমার, কথাগুলি ভালো করে চিন্তা করবেন, শুয়ে থেকে চিন্তা করবেন। মনে করেন আমি চুরি করলাম আমার সন্তানকে ভালো খাওয়ানোর জন্য, আমি চুরি করলাম আমার স্ত্রীকে ভালোভাবে রাখার জন্য, আমার স্ত্রী যেন কষ্টে না থাকে, আমার সন্তান যেন কষ্টে না থাকে। সুদ খাইলাম রে মুসলমান আমার সন্তানকে ভালো রাখার জন্য, ঘুষ খাইলাম রে মুসলমান আমার স্ত্রীকে বিশাল বিশাল বিল্ডিং তৈরি করে দেওয়ার জন্য। বলেন তো দেখি, কালকে যদি আমার বাড়িতে পুলিশ চলে আসে, কালকে যদি আমার বাড়িতে যদি সরকার প্রশাসন থেকে কোনো লোক যদি চলে আসে আমাকে অ্যারেস্ট করার জন্য,
ধরে নিয়ে যাওয়ার জন্য পুলিশ চলে আসছে আমার বাড়িতে। আমি এখন বলতেছি, ও পুলিশ ভাই, আমাকে না ধরিয়া আমার সন্তানকে নিয়ে যাও, কারণ আমার সন্তানকে ভালো রাখার জন্য তো আমি ঘুষ খাইছি, আমার স্ত্রীকে ভালো রাখার জন্য আমি ঘুষ খাইছি, চুরি করেছি, আমার স্ত্রীকে ভালো রাখার জন্য আমি মানুষের সাথে চিটারি বাটপারি করেছি। বলেন তো দেখি, ওই পুলিশ আমার সন্তানকে ধরবে না আমার স্ত্রীকে ধরবে না আমাকে ধরবে? আমার স্ত্রীকে ধরে, আমার সন্তানকে ধরে না যে খাইলো তাকে ধরে? ওই দিন একই অবস্থা হবে। মুসলমান ভালো করে শুনে রাখো, আমার সব দায়িত্ব আমারই উপরই থাকবে। ওই হাসরের ময়দানটা দুনিয়ার চেয়ে সহজ হবে না, বরং দুনিয়ার চেয়ে আরো হাজার হাজার গুণ সব বিষয়গুলি সবচেয়ে বেশি আরো কঠিন হবে। এই জন্য পৃথিবীর মধ্যে আসিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেও না। বান্দা, খারাপ বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ফিরে আসতে চাইবে, আর ফিরে দেওয়া হবে? ফিরে দেওয়া হবে না। ওই দিনও বান্দারা অনেকভাবে আফসোস করতে থাকবে, আল্লাহ তাআলার কাছে উল্লেখ করবে, আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা আবসারনা সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন, আয় আল্লাহ, পৃথিবীর মধ্যে আমার কাছে নবী গিয়েছেন, রসুল গিয়েছেন, সবাই গিয়ে গিয়ে দিনের কথাগুলি বলেছেন, জান্নাত জাহান্নামের কথা আলেম ওলামাদের মুখে শুনেছি। আল্লাহ গো, আজকে স্বচক্ষে আমরা সব কিছু দেখলাম। রব্বানা আবসারনা, দেখলাম জাহান্নাম কি জিনিস, আবসারনা, জাহান্নাম কি জিনিস এটা কোনোদিন দেখেছিলাম না, আজকে দেখলাম। ওয়াসামিনা, মাবুদ গো, সব কিছু শুনলাম। ফারজিনা, মাবুদ গো, আয় আল্লাহ আমাকে ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও। ফারজিনা, আমাকে ফিরিয়ে দাও। শুধু আজরাইলকে দেখে আফসোস করবে এরকম নয়, জাহান্নামের সামনে যখন বান্দাকে উপস্থিত করা হবে, জাহান্নামকে যখন ৭০,০০০ শিকল দিয়ে ৭০,০০০ ফেরেশতারা এক একটা শিকল ধরে যখন টেনে ধরে থাকবে, এই অবস্থা যখন বান্দা দেখবে, বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ এগুলি তো দেখেছিলাম না, আল্লাহ আজকে দেখলাম, আমাকে ফিরিয়ে দাও, আর কোনোদিন গুনাহের কাজ করব না। এই দুনিয়ার মধ্যেই আজরাইল তোমাকে ফিরিয়ে দেয়নি, ওই দিন কি ফিরিয়ে দিবে? লাঠির ডান্ডা নিয়ে সেই দিন ধরবে, ফিরিয়ে দিচ্ছি, থাম একটু দাঁড়া। কোন দিকে ফিরিয়ে দেওয়া লাগে সেটা আমাদের জানা আছে। ওই দিন একবারে হাঁকায়া একেবারে জাহান্নামের মধ্যে দলে দলে শুধু জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবে। কথা বলেন ঠিক না বা ঠিক? একেবারেই ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উল্লেখ করেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একেবারে দলে দলে। গুনাহ করার সময় তো আল্লাহকে স্মরণ ছিল না, গুনাহ করার সময় জাহান্নামের কথা স্মরণ ছিল না, তখন বান্দা আরো টিটকারি করছে, এই নামাজ দিয়ে কি হবে, রোজা দিয়ে কি হবে, এগুলি করে কি হবে, কবর হাসর কিছুই তো নাই, এগুলো অজাতা আলেম ওলামারা বলে, কি হবে এগুলো দিয়ে? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই দিনটার কথা স্মরণ রাখবি, এই দিনটার কথা যদি ভুলে যাস, ওই দিনও আল্লাহ তাআলা তোকে ভুলে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে একেবারে জাহান্নামের দিকে দলে দলে একেবারে ফেরেশতার মাধ্যমে হাঁকায়া জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। সেই দিন আর কোনো দিন আর কোনোভাবেই রেহাই পাওয়া যাবে না। ঘুষ চলবে নাকি সেই দিন? টাকা পয়সার কারবার চলবে না? বড় বড় মানুষদের অজুহাত চলবে না? তাদের কোনো সুপারিশ চলবে নাকি? কোনো কিছু চলবে সেই দিন? একমাত্র আমল ছাড়া সেই দিন আর কিছুই চলবে না। এজন্য আমল সে জিন্দগি বলতি হয়, বে আমল সে জিন্দগি বরবাদ হো যাতি হয়। আমলের দ্বারা জিন্দগি সুসজ্জিত করো, সুন্দর করো। আমল যদি না থাকে এই জিন্দগির কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে বানাইছে, তোমার হাত সুন্দর দিয়েছে, বান্দা এই হাতের শুকরিয়া আদায় করো। আল্লাহ, কত মানুষ আছে হাত নাই, কত মানুষ আছে হাত আছে কিন্তু চলে না। আয় আল্লাহ, কত মানুষের হাত দিয়েছো অ্যাক্সিডেন্টে কাটা পড়ে গেছে। আয় আল্লাহ, কত মানুষের হাত দিয়েছো বিভিন্ন অসুখে সেই হাতটা হারিয়ে ফেলেছে। আল্লাহ, তুমি তো আমার হাত সুস্থ রাখছো। আয় আল্লাহ, তুমি তো আমার হাতকে ভালো রাখছো। আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। কোনোদিন গভীর রজনীতে পৃথিবীর সব মানুষ যখন ঘুমায়া কোনোদিন আল্লাহ বলে ডেকেছেন? কখনো আল্লাহ বলে ডাকি? হাই রে কপাল, আমার মতো দুর্ভাগা আর কেহ নাই। এজন্য কবি বলেন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু,
কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমার আল্লাহ রাব্বুল আলামিন মৌতকে এমন একটা শরব করে বানাইছে, মৌতকে এমন একটা শরবত আকারে বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মৌতকে এমন একটা পানীয় করে তৈরি করেছেন, মৌতকে এমন একটা খাবার করে তৈরি করেছেন। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, যেই ব্যক্তি চাইবে না তাকেও পান করতে হবে, যে চাইবে তাকেও পান করতে হবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, যে চাইবে তাকে ওই কবরেই শুতে হবে, যে চাইবে না তাকে ওই কবরে শুইতে হবে। আমার যদি 10তলা বিল্ডিং থাকে রে মুসলমান, আমার যদি 20তলা বিল্ডিং থাকে ওই তাও 3.5 হাত কবরেই যেতে হবে। আমার যদি আকাশ ছোঁয়া বিল্ডিং থাকে গো, ওই বিল্ডিং আমার আর জায়গা হবে না, ওই 3.5 হাত কবরেই রাখা হবে। আমার যদি টাকা পয়সার অভাব না থাকে, ব্যাংক ব্যালেন্স আমার নিজেই তৈরি করা, আকাশ ছোঁয়া বিল্ডিং আমার তৈরি করা, কত গাড়ি বাড়ি যে রয়েছে রে মুসলমান, মরার সাথে সাথে তোমার পকেটে যদি 50টা টাকাও থাকে ওইটাও বের করে নেওয়া হবে। মরার সাথে সাথে তোমার দামি কাপড়গুলিও খুলে নেওয়া হবে। মরার সাথে সাথে তোমার আত্মীয় স্বজন আর কেউ চিনবে না। বাইরে যখন যেতাম, বাইরে থেকে আসার সাথে সাথে আমার সন্তানগুলি আমার বুকে থাকতো, বুকে জড়ায়া ধরতো, বাবা কোথায় গেছিলাম, আমার জন্য জিনিস কোথায়। নাতি নাতনিরা ছুটে চলে আসতো, আমাকে ছাড়া কিছুই বুঝতো না। আজকে আমি যখন বাইরে মারা গেছি, আমার জানটা যখন ঢাকায় কবজ করা হয়েছে, আমাকে যখন বাড়িতে নিয়ে আসা হলো, ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্যন্ত আমাকে দেখে ভয় পায়। মাকে বলে মা দাদার নাই, মাকে বলে মা বাবার নাই, মাকে বলে মা আমার নানা জান আর এই পৃথিবীতে নাই। অথচ ঘরের দরজার সামনেই আমার 2খানা হাত রয়েছে, আমার 2খানা পা রয়েছে, আমাকে শুয়ে রাখা হয়েছে। মাত্র রূহটাকে আল্লাহ তাআলা কবজ করে নিয়েছেন, এজন্য আমি আর পৃথিবীর মধ্যে নাই। ওই ঘরের মধ্যে পর্যন্ত আর রাখা হবে না। শীতের কনকনে রাত, ওই গভীর রাতে একটা জায়নামাজ শুধু আমার দেহের উপর রাখিয়া বাইরে রেখে দেয়। শীত কি জিনিস বোঝার ক্ষমতা আমার আর থাকবে না। আর তো কবর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এ তো গেল পৃথিবীর জিন্দেগি। জান কবজ করার পরে আরেকটা জিন্দেগি আসবে, সেটা হচ্ছে আলমে বরজাখ। আমরা তো রয়েছি আলমে আসবাবের মধ্যে, যেখানে বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। এরপরে রাখা হবে আমাকে আলমে বরজাখের মধ্যে। আলমে বরজাখ হলো কবর জগৎ। ওই কবরের জগতে আমাকে আপনাকে রাখা হবে। আবার আল্লাহ সেই দিন যতই কাকুতি মিনতি করা হোক আর কোনো রেহাই পাওয়া যাবে না। এটা তো গেল দুনিয়ার জিন্দেগি। যদি খারাপ জিন্দেগি হয়, আমলের জিন্দেগি যদি একেবারে পকেট যদি আমল দ্বারা একেবারে শূন্য হয়, আজরাইল তো মৃত্যুর সময় কষ্ট দিবেই। জাহান্নামের আযাব তো আমার জন্য অপেক্ষা করতেছে। কবরের জগৎ তো আমার জন্য আরো ভয়ঙ্কর হবে। কবরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলিকে পাঠায়া দিবে। ফেরেশতাগুলি যখন আমাকে আপনাকে সওয়াল জবাবের একটা মেলা হবে, ওই সওয়াল জবাবের সময় যদি আমার উত্তর যদি সঠিক না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবর থেকে আমার আপনার জন্য ব্যবস্থা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, আফরিশুহু মিনান নার আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারা শোনো, আমার বান্দা কোনোদিন আমাকে স্মরণ করে নাই। ও ফেরেশতারা শোনো, আমাকে কোনোদিন আল্লাহ বলে ডাকে নাই। আজকে যখন তোমরা প্রশ্ন করেছো ফেরেশতা, একটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে নাই। জাহান্নামী বিছানাগুলি বিছায়া দাও, জাহান্নামী বিছানাগুলি তার জন্য বিছায়া দাও, জাহান্নামের পোশাকগুলি তার দেহে পরাইয়া দাও। ও ফেরেশতারা শোনো, একেবারে জাহান্নাম পর্যন্ত জাহান্নামের দরজাগুলি তার জন্য খুলে দাও। সেই দিন এই ব্যবস্থাগুলি করা হবে। খুব সুন্দর ব্যবস্থা মনে হয় নাকি? হ্যাঁ, খুব সুন্দর ব্যবস্থা হবে। জাহান্নামের আমল যদি পৃথিবীর মধ্যে করে যায়, জাহান্নাম যে কি জিনিস তখন বুঝে আসবে। যতই বলি আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, আর ফিরিয়ে দেওয়া
হবে না। এই জন্য আমলের দ্বারা জিন্দেগি এখনই সুন্দর করতে হবে। আমলের দ্বারা এখনও কি করতে হবে? জিন্দেগি শুরু করতে হবে। একজন শায়ের বলতেছেন, আনা সাকিনু ফি কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। আর আনা সাকিনু ফি কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। সবার একই ব্যবস্থা মারা যাওয়ার পরে হবে। আমাকেও বিল্ডিংয়ের মধ্যে মারা যাওয়ার পরে শোয়ানো হবে না, যার কিছু নাই তাকেও বিল্ডিংয়ের মধ্যে শোয়ানো হবে না। ওর জন্য অপেক্ষা করতেছে 3.5 হাত কবরের জায়গা, আমার জন্য অপেক্ষা করতেছে 3.5 হাত কবরেরই জায়গা। ওই একই কবরে সবার জন্য। এখানে রাজাধিরাজ কারো ব্যবস্থা বিভিন্ন রকম হবে না, কারোর জন্য ভিআইপি আর কারোর জন্য খারাপ, এরকম ব্যবস্থা কি হবে? সবার জন্য একই ব্যবস্থা হবে, সবার জন্য একই ব্যবস্থা হবে। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বাঁচায় রাখছেন, আগামীকাল থাকবো কি না এর কোনো গ্যারান্টি আছে? আগামীকালও চলে যেতে পারি, বা আল্লাহ তাআলা যদি হায়াত দেয় আরও 1 সপ্তাহ বেঁচে থাকতে পারি, যদি হায়াত দেয় আগামী মাহফিল পর্যন্ত বেঁচে থাকতে পারি। এই জন্য ভাই, আল্লাহ তাআলা মহামূল্যবান সময়টাকে আমাকে দিয়েছেন। এই একটা শের বলে আমি শেষ করব। কবি বলেন, চেহেল সারি উমরে আজিজাত গুজাশত মেজাজে তোয়াজঘা লিতুফলে নেগাশত। চেহেল সালি উমরে আজিজাত গুজাশত মেজাজে তোয়াজঘা লিতুফলে নেগাশত। হামা বা হাওয়া ও হাওয়া সাকতি দমে বা বাসলে নফর দাখতি। একটা ছোট বাচ্চা যখন খেলতে যায়, ওই খেলার সময় ধুলা দিয়ে ঘর বানায় কিনা? ছোট ছোট বাচ্চারা কয়েকজন মিলে ঘর বানায়, আবার বিভিন্ন ধরনের তরকারিও সেখানে তৈরি করে। দেখা যাচ্ছে পাতা দিয়ে গোস্তও তৈরি করে, মাছও তৈরি করে, আবার সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়। খুব সুন্দর করে খেলতেছে। দুপুর যখন হয়ে যায় বা সময় যখন হয়, মা যখন ঘর থেকে ডাক দেয় বাবাকে, বাচ্চাকে যখন ডাক দেয়, দেখা যায় ওই 4-5 জন মিলে যত কষ্ট করে ঘরটা বানাইছে ওটাকে লাথি মেরে ভেঙে ফেলে আবার দৌড়ে চলে যায়। এরকম হয় কি না? আমাকে আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। ছোটবেলার যে অভ্যাস, খেলাধুলার যে অভ্যাস, আজকে আমার 40 বছর 50 বছর 60 বছর হয়ে গেল, ওই চিন্তা চেতনা আমার ভিতর থেকে এখনও যাচ্ছে না। আমি বিল্ডিং নিয়ে ব্যস্ত, ঘর বাড়ি নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা যখন ডাক দিবে, এগুলি কিছুই কিন্তু আমার আপনার সাথে যাবে না। সাথে যাবে নাকি? এগুলো কিছুই আমার আপনার সাথে যাবে না। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মানুষ যখন মারা যায় 3টা জিনিস তার কবর পর্যন্ত যায়। এই 3টা জিনিস কবর পর্যন্ত গিয়ে 2টা জিনিস ফিরে আসে, আর একটা জিনিস তার সাথে একেবারে তাকে জান্নাতে অথবা জাহান্নামে যাওয়া পর্যন্ত মারামারি করে সেখান থেকে ফিরে আসে। এই 3টা জিনিসের মধ্যে 2টা হলো, একটা হলো মাল সামানা, টাকা পয়সা ধন দৌলত, কবর পর্যন্ত যায়, সেখান থেকে ফিরে আসে। আর একটা হলো সন্তানাদি, এরাও কবর পর্যন্ত যায়, কবরে কিন্তু থাকে না, এরাও চলে আসে। আর একটা যেই জিনিস যেটাকে আমরা গণ্যই করি না, নগণ্য মনে করি, কিছুই গুরুত্বও দেই না, সেটাকে আমরা কোনোদিন উল্লেখও করি নাই, সেই জিনিসটা আমার আপনার সাথে জান্নাত অথবা জাহান্নাম পর্যন্ত যাবে। এজন্য বেঁচে থাকতেই ওই আমলটা আমরা শক্তিশালী করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমলের দ্বারা জিন্দেগিটাকে সুসজ্জিত করার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।